হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সহজ উপায়ে এবং সহজ একটি টিপসের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে মজা করে ডাঁটা শাক রান্না করতে পারবেন। একদম নতুন যারা রাঁধুনি কখনো শাক রান্না করতে পারেন না, ঝামেলা মনে করেন, তাদের জন্য সহজভাবেই দেখাচ্ছি। রান্না কম বেশি সকলেই পারি, তারপরেও আমি আমার মতো করে রান্নাটা শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে আমার রেসিপিটা ফলো করবেন। এখানে কিছু কচি ডাঁটা শাক নিয়েছি। ডাঁটা শাক রান্না করার ক্ষেত্রে কচিগুলি নিলে খেতে ভালো লাগে, একবারে পুক্ত বা অনেক বাত্তিগুলি নিলে খেতে ভালো লাগে না। ভালো পুষ্টি পেতে হলে কচিগুলি নিলে যেমন উপকার পাওয়া যায়, রান্না করা খুবই সহজ মনে হয়। ডাঁটা শাকগুলিকে এরকম কুচি কুচি করে আমি কেটে বেছে নিয়েছি, ময়লাগুলি ফেলে দিয়েছি। লাল যেগুলি ছিল আর পোকা কাওড়া ছিল সেগুলি ফেলে দিয়েছি। প্রথমে ভালোভাবে ধুয়ে বালুগুলি সরে নিতে হবে, অনেক সময় প্রচুর বালু থাকে। তারপর সিদ্ধ করে নিতে হবে। আস্ত কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে একটি কড়াইতে আমি সিদ্ধ করে নিচ্ছি। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন সিদ্ধ হবে এমনিতে পানি ছেড়ে দেবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। শাক রান্না করার সময় সিদ্ধ করাটা 100% করা যাবে না, এমন করে নিতে হবে যেন 80% সিদ্ধ হয়ে যায়, আর 20% আপনি বাগার দিয়ে তারপর নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেবেন। এভাবে যদি রান্না করতে পারেন তার পুষ্টিগুণ ভালো থাকবে, আসল উপকারিতা আপনি পেতে পারবেন। ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক অ্যাসিড, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিনের পুষ্টি যোগায়, ত্বক ও চুলের ক্ষয়রোধ করে, মুখের ভিতরের নরম অংশগুলিকে রক্ষা করে। এছাড়া এই শাকে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে। এখন ফাইনালভাবে রান্না করার জন্য বাগার দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলের পরিমাণ বেশি হলে গলা জ্বলতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। শাকের তুলনায় তেল যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। এখানে 5 চা চামচ পরিমাণ আমি তেল দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপর এটাকে হালকা করে ভেজে নিয়েছি। একবারে ব্রাউন কালার করে ভাজা যাবে না। শাকের টেস্ট আর আসল গুণাগুণ পেতে হলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে। অনেকে আছে বেশি ব্রাউন কালার করে ফেলে, এতে ফ্লেভারটাও কেমন জানি হয়ে যায়। শাকের যে আসল গুণাগুণ আর টেস্ট আর গন্ধটা সেটা আর আসল থাকে না। এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। পুষ্টিগুণে ভরপুর পাবেন এই ডাঁটা শাক যদি এভাবে রান্না করেন। আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে, অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন। এই তো একবারই শাক রান্না আমার কমপ্লিট। এখন একটি ছোট প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। শাকের কালারটা কতটা দারুণ আসছে। অবশ্যই শাক রান্না করার ক্ষেত্রে বেশি সিদ্ধ করবেন না, বেশি ভেজে নেবেন না, তাহলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন হয়ে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।